বাংলাদেশের হিন্দুরা আমাদের রাষ্ট্রের নাগরিক। আমরা তাদের সাথে যুগ যুগ ধরে আন্তরিকতা ভালোবাসার সাথে বসবাস করে আসতেছি। আমাদের ভিতরে কোনো রকম দাঙ্গা হাঙ্গামা হিংসা বিভেদ কোনো কিছুই ছিল না অতীতে। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা সম্প্রীতির লীলাভূমি আজকের থেকে না, হাজার বছর আগের থেকেই। এবং এখনও আপনি গ্রামে যান কিংবা শহরে যান, আমরা যে বিল্ডিংয়ে বসবাস করি সে বিল্ডিংয়ে হয়তো দুটো ফ্যামিলি হিন্দু আর বাকি মুসলিম। আমাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ বা কোনো ধর্ম নিয়ে বর্তমান পর্যন্ত নেই। আমরা যেমনভাবে গভর্নমেন্ট থেকে যেসব সুযোগ সুবিধা পাই, যেসব ফ্যাসিলিটি পাই, সেটা হিন্দু ভাইয়েরাও পাচ্ছেন। আমরা যখন স্কুলে লেখাপড়া করতে যাই সেখানে আমাদের সাথে হিন্দু ভাইয়েরা আমাদের ক্লাসমেট থাকেন। আমরা ক্রিকেট ফুটবল খেলতে গেলে সেখানে আমাদের খেলার সাথী থাকেন। এবং আমরা যখন কাজ করতে যাই সেখানে হিন্দু ভাইয়েরদের সাথে একসাথে আমরা কাজ করি। আমরা কখনোই ভাবি নাই যে উনি হিন্দু, ওনার সাথে আমি কেন চলবো, কেন খাবো, কেন ব্যবসা বাণিজ্য করব। এটা আমাদের কল্পনারও বাইরে, ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। এটা আমরা ভাবি নাই যে এটা হিন্দু কেন। আমরা একে অন্যের সাথে সম্প্রীতির সাথে আমরা বসবাস করে আসতেছি। বর্তমানে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের বিজেপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী। এই আওয়ামী লীগ উৎখাত হওয়ার পর থেকে আপনারা দেখেছেন এরা বিভিন্ন রূপ ধারণ করে এসে আমাদের দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে। কখনো পুলিশ লীগ, কখনো আওয়ামী লীগ। তো তারা একটা হাস্যকর ঘটনা এবার ঘটিয়েছিল। তারা ট্রাম্পের মুখোশ পরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবার একটা পরিকল্পনা করেছিলেন এবং আমাদের বেশ কিছু মিডিয়া সেটাকে দেখাবার চেষ্টা করেছিল যে ট্রাম্প সমর্থকরা আক্রান্ত হয়েছে। তারা তো খুব ট্রাম্প সমর্থক না, তারা আনসার লীগ, গার্মেন্টস লীগ, শ্রমিক লীগ, রিক্সা লীগ। আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আরাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন, ছাত্রলীগের খিলক্ষেত 43 নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। দোফা, তাঁতি, নাফিদ, সামার, মুসি, মেতর, কত রকমের ভেষ ধরে তারা এসেছে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য। সর্বশেষ ইসকনের বেশে এসেছে। যে আমাদের বিশেষ করে মাইনরিটি রাইটস নিয়ে তিনি প্রতিনিয়ত কথা বলছেন। মূলত ইসকন তো একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসকন এটা কোনো হিন্দুদের সংগঠন না। মূলত হিন্দু ভাইরা অনেকেই জানবেন সে ব্যাপারে, কারণ হিন্দুদের অনেকগুলা মন্দির দখল করে ফেলেছে ইতিমধ্যে এই ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনটা। এটা ইহুদিদের দ্বারাও পরিচালিত হচ্ছে, ভারতের হিন্দুত্ববাদী এবং বিজেপিদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে। এখন আমাদের এই হিন্দু মুসলমানের মধ্যকারের যে একটি সম্প্রীতি, যে ভালোবাসাটা ছিল, সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই জঙ্গি গোষ্ঠীটাকে ব্যবহার করতেছে আওয়ামী লীগ এবং বিজেপি। অধিকাংশ জমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের 32 কাঠা জমি দিয়েছেন, মাত্র 1 লক্ষ টাকা। কারণ তাদের স্বার্থ হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোভাবে হোক আমাদের দেশে প্রত্যাবর্তন করিয়ে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে বিজেপি। আর বিজেপি যদি আওয়ামী লীগকে যদি বসাতে পারে তাহলে বিজেপির ব্যক্তিগত স্বার্থ হাসিল হবে। আপনারা জানেন ভারতের এই বিজেপি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে নানান সময় নানানভাবে মাইনরিটি কার্ড খেলে যাচ্ছে তার রাজনৈতিক স্বার্থে। একে যখন পিটিয়ে মাথা ফেটিয়ে দিল তখন কিন্তু ইন্ডিয়া থেকে কোনো বক্তব্য আসে না, কারণ ওরা হচ্ছে ওদের বিপক্ষের লোক বা ওদেরকে দিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না সরাসরি, যাদেরকে দিয়ে হচ্ছে তাদের বেলা বলে। আর কিছু কিছু বেলায় তো আমরা দেখি ইন্ডিয়ান কিছু হিন্দুত্ববাদী মিডিয়া এমন আলাপ করে যে বাংলাদেশে এখনও কেন মোদী সরকার সেনাবাহিনী নিয়ে ঢুকছে না বা এটাকে দখল করছে না, এই ধরনের ফালতু আলাপ টালাপ বাকওয়াস দিয়ে থাকে। চট্টগ্রাম তাদের দখলে নিতে হবে, ওই অঞ্চল তাদের দখলে নিতে হবে। তারা কথা বলতে বলতে মানে রাম রাজত্ব মনে করছে বাংলাদেশকে। আদালত চত্বরে যেই ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা একেবারেই নাই বললেই চলে, এবং যেই নির্মমতার সাথে ওই আইনজীবীকে হত্যা করা হলো তাতে তো কয়েক ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে 24 ঘন্টা দেওয়া হয়েছে, এটা স্পিরিটের জায়গা থেকে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়াকে মনে করে দিতে চাই গরুর মাংস খাওয়ার কারণে তাবারে আনসারিকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ ওই জায়গা না যেখানে পূজা করার কারণে বা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন কারণে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। আপনারা কি কখনো দেখেছেন এই বিজেপি সরকার বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করতে? তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো কিছুই করে নাই, ব্যক্তি স্বার্থ সব কিছু।
এখন যদি ইসকন নামক সন্ত্রাসী সংগঠনটাকে যদি আওয়ামী লীগ এবং বিজেপি ব্যবহার করে আমাদের দেশের ভিতরে যদি দাঙ্গা লাগানোর চেষ্টা করে কিংবা দাঙ্গা লাগাতে পারে, তাহলে এখানে সুবিধা পাবে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন এবং বিজেপি তাদের দেশে দেখাবে এবং সে হিন্দুদের জন্য কাজ করতেছে, বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলতেছে, এই যে নানান রকমের কাহিনী সাজিয়ে সে তার রাজনৈতিক ফায়দা হাসিল করবে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের হিন্দু ভাইয়েরা। আমরা মুসলমান 92%, আপনারা আছেন 5%। আপনারা যদি এই ইসকনের পাদে যদি ফা দিয়ে যদি আমাদের সাথে সংঘর্ষে আপনারা যদি লিপ্ত হন, দেখুন তো অবস্থাটা কেমন হবে। আমরা কখনোই চাচ্ছি না আপনাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই। আপনারা আমাদের ভাইদের মতো একসাথে আমরা চলাফেরা করব, বসবাস করব দীর্ঘদিন যাবত, যেটা আমাদের ঐতিহ্য ছিল। এভাবে আমরা বসবাস করতে চাই এবং আপনাদের সাথে মিলেমিশে আমরা একসাথে আমাদের আগামীর নতুন রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই। সুতরাং আপনারাও আমাদের সাথে একসাথে কাজ করবেন। এই উগ্র সংগঠনটি কিন্তু আপনাদের কিছুই না, তারা আপনাদের মন্দির দখল করেছে, আপনারা দেখেছেন। তারা হিন্দুদের লেভেল ব্যবহার করে বাংলাদেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা তৈরি করতেছে। হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি। আপনি দেখুন হিন্দু শাস্তেছে, তবে এলে তারা মূলত হিন্দুর হয়ে কাজ করতেছে না, ভারতের হিন্দুত্ববাদী হয়ে কাজ করতেছে। হিন্দু এক জিনিস, হিন্দুত্ববাদী আর সন্ত্রাসী সংগঠন সেটা হলো ভিন্ন জিনিস, এবং তারা ইহুদিদের দ্বারাও পরিচালিত হচ্ছে। তো পরে আপনারা কিছু সরল মনা হিন্দু ভাইরা যদি তাদের ভুল পাদে যদি পা দেন এবং আমাদের সাথে যদি সংঘর্ষ করতে আসেন, সেখানে আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আমি মনে করি এই মুহূর্তে হিন্দু ভাইরা রাস্তায় নেমে এই জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে আন্দোলন করা তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ তাদের মন্দিরগুলা এই ইসকন দখল করে নিয়ে যাচ্ছে। এই ইসকন হিন্দুদের লেভেল ব্যবহার করে, হিন্দুদের লগো ব্যবহার করে তাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতেছে, সেটা হিন্দু ভাইরা অবশ্যই জানেন। সুতরাং আমরা আপনারা একসাথ হয়ে কাজ করে এই জঙ্গি সংগঠনটাকে আমরা নিষিদ্ধ করব। শুধু ইসকন না, যে আওয়ামী লীগের মতো একটা জঙ্গি সংগঠন আমাদের মুসলমানের লেভেল ব্যবহার করে তারা তাদের নিজস্ব মতাদর্শ চালিয়ে যাচ্ছে, নিজস্ব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লীগের বাংলাদেশ ছাত্রলীগের সদস্য এই 6 জন, তারাই পরিকল্পিতভাবে এই ভিতরে ঢুকে আইনজীবীকে হত্যা করেছেন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় রহিম, আবু হেনা, মমিনুল সহ আওয়ামী লীগ ও যুবলীগের 6 নেতাকর্মী আটক। সুতরাং আওয়ামী লীগ জঙ্গি, ইসকন জঙ্গি, এই দুইটা জঙ্গিকে আমরা নিষিদ্ধ করার জন্য যেটা প্রয়োজন আমরা হিন্দু মুসলমান একসাথ হয়ে কাজ করব। তারপরও আপনারা ইসকনের ভুল পাদে ফা দিয়ে যদি আমাদের সাথে সংঘর্ষে আসেন, ইসকন একটা শক্তিশালী সংগঠন, অর্থাৎ ইহুদিরা ডোনেশন করতেছে, ভারত উগ্রপন্থী তারা ডোনেশন করতেছে অর্থনৈতিকভাবে। সেভাবে যেহেতু তারা স্বাবলম্বী, সেই হিসাবে যে কোনো মানুষকে তারা ক্রয় করতে পারে অতি সহজে। সেখানে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। আমাদের সাথে যখন সংঘর্ষে জড়ানোর চেষ্টা করবে, এই সন্ত্রাসী সংগঠনটা যখন আমাদের দেশের ভিতরে যখন দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, সেখানে আমরা কোন জাতির সেটা আমরা দেখব না, তখন আমরা প্রতিহত করতে বাধ্য হব। হিন্দু ভাইরা যদি তাদের কাছে যদি বিক্রি হয়ে গিয়ে যদি আওয়ামী লীগকে আবার যদি প্রত্যাবর্তন করার চেষ্টা করেন, বিজেপিকে শক্তিশালী করার চেষ্টা করেন, আওয়ামী লীগকে আবার আমাদের দেশে নিয়ে এসে আমি গণহত্যা চালানোর জন্য যদি চেষ্টা করে থাকেন, দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছে। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে? পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়
তখন আমরা আর বসে থাকবো না, সেখানে আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। আমি আবারও বলছি, আমরা মুসলমান জাতি, আমরা কারো গায়ের উপরে পড়ে আমরা ঝগড়া করার আমাদের অভ্যেস নেই। সেই ধর্ম, ইসলাম ধর্ম আমাদেরকে সেটা শিক্ষা দেয় নাই। হ্যাঁ, আমাকে এটা শিক্ষা দিয়েছে, কেউ যদি অন্যায়ভাবে আমার গায়ের উপরে জোর করে পড়তে আসে, আমি সেটাকে জিহাদ করার প্রস্তুত আছি, আমি শক্ত হাতে সেটাকে আমরা দমন করব। কোনো উগ্রপন্থী আমাদের গায়ের উপরে যদি এসে জোর করে আমাদেরকে হত্যা করার চেষ্টা কিংবা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে, আমরা সেটা প্রতিহত করতে গেলে কার কি হবে সেটা আমরা আর দেখার সময় থাকবে না। তাহলে আপনারা আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হবেন, গণহত্যার দায় আপনাদেরকে নিতে হবে, এবং এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনটার পক্ষ হয়ে যদি কাজ করেন তাহলে আপনারা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন। সুতরাং আপনারা যদি এই হাসিনা আর মোদির কথা ধরে যদি আমাদের সাথে যদি ফাইট করতে আসেন, আমরা চাচ্ছি না আপনারা যদি উড়ে আসেন আমাদের গাড়ির উপরে, আমরা যখন ফাইট করতে যাব আমরা 92 জন, আপনারা 5 জন, আপনারা দুলে মিশে যাবেন, অর্থাৎ নিষ্পেষিত হয়ে যাবেন আমাদের সাথে যদি আসেন। আর যদি না, আপনারা এই বাংলাদেশটাকে বুকে ধারণ করেন, বাংলাদেশের পতাকাকে উড়াতে চান, এই বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, আমরা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। আবার আমাদের যেই পুনরায় পূর্বের যেই ঐতিহ্য আছে সেইভাবে আমরা আপনাদের সাথে বসবাস করব। আমরা ভাববো না আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা ভাববো আপনি বাংলাদেশি, আমরা আমাদের দেশেরই নাগরিক, আমরা যেমনভাবে যেই সব সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পাবো সেটা আপনারাও পাবেন, কোনো অংশে কম পাবেন না, বরং আমরা আপনাদেরকে আরো প্রোটেকশন দেব। বাইরের কোনো শক্তি এসে যদি আপনাদেরকে বাধা দেয়, আপনাদেরকে পূজা করতে বাধা দেয়, আপনাদেরকে মন্দির বানাতে যদি বাধা দেয়, আমরা প্রতিহত করার চেষ্টা করব। ভারত আপনাদেরকে কিছুই দিবে না, বাংলাদেশ আপনারই গর্ব, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। আপনারা অবশ্যই অবগত আছেন, গত 16 বছরে আওয়ামী লীগ ধর্মের লোকেরাই আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়তো, আপনাদের উপরে নৃশংসভাবে আপনাদেরকে নির্যাতন করে সেটা আমাদের মুসলমান ধর্মের উপরে চাপাতো। এবং যার কারণে আমি একটা জিনিস দেখলাম যে আমি বরিশালের ভিতরে যে হিন্দু ভাইরা আছেন ওনারা এমনভাবে প্রতিজ্ঞা করেছেন এই আওয়ামী লীগের ধর্মের উপরে বিরক্ত হয়ে যে আমাদের এই বরিশাল অঞ্চলে অন্ততপক্ষে আমরা হুজুরকে নির্বাচিত করবো, সারা বাংলাদেশে কি হবে না হবে সেটার বিষয় না, এই বরিশালে আমরা হুজুরকে ছাড়া কাউকে নির্বাচিত হতে দেব না। তার একমাত্র কারণ হচ্ছে বরিশালে আপনারা হুজুরদের কাছে সবচেয়ে বেশি নিরাপদে আছেন। যে বরিশালে যে চেয়ারম্যান আছেন উনি আসার পর থেকে আপনারা নিজেই বলেছেন যে আগে আমরা দরজা বন্ধ করে থাকতে আমাদের কষ্ট হতো, কিন্তু এই হুজুর এই এলাকার চেয়ারম্যান হওয়ার কারণে আমরা রাতের অন্ধকারে দরজা খোলা রেখে আমরা ঘুমাতে পারি, আমরা নিরাপদে থাকি, আমাদের কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ইসলাম একটা শান্তির ধর্ম। চরমনাইয়ের কোনো হিন্দু বলবে না, চরমনাই হিন্দুরা ঠিক মতো জানে কোথায় আমাদের আবাসস্থল, এখনো জানে, এখনো 10টা ইউনিয়নের চেয়ে চরমনাইতে এখনো বেশি হিন্দু আছে, তারা খুব ভালোভাবে জানেন। আমি 71-এর কথা বাদ দিলাম, সে সময় আমি অনেক ছোট ছিলাম। আচ্ছা, এই 2001-এ চরমনাইয়ের সমস্ত হিন্দুরা এসে এই চরমনাই মাদ্রাসায় এসে আশ্রয় নিয়েছে। সুতরাং আমরা অকৃতজ্ঞ না, আমরা বেঈমান না, আমরা মুনাফিক না, আমরা হুজুরের দল করছি, করব, তাতে যেখানে যে অবস্থায় গিয়ে থাকতে হয় সেভাবে থাকবো। আমরা ভয় করি না, এখন আর সত্য কথা বলতে কখনো পিছপা হব না। কিছু সত্যান্ন সেই মহল চরমনাই হুজুরের নামে বিভিন্ন কলা কৌশল করিয়া এই মুফতি সাহেবের নামে মুফতি সাহেব আমাদেরকে যতটুকু আশ্রয় পাচ্ছে বন্ধুত্ব সুলভভাবে নিয়ে আমাদেরকে বেড়া দিয়ে রাখে, আর ওনাদের আমরা আশ্রয় প্রশ্রয় সব বিভিন্ন সহযোগিতায় হিন্দুরা তাদের সমস্ত ধর্মীয় কার্যক্রম চালায়, আর তাদের নামে একটা মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা অপবাদকে আমাদেরকে পক্ষে টানতে চাও। আমি প্রায় 20 বছর যাবত এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি। আপনারা যারা জানেন তারা দেখছেন যে আমি গত এই বিজয় দিবসে এই মঞ্চে আমি ছোটোখাটো একটু বক্তব্য রাখছিলাম, আপনাদের মনে আছে। কিন্তু এবার আমরা অনেকের কাছ থেকে না জানা তথ্য অনেক পেলাম, অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। এর আগে একজন মুক্তিযোদ্ধা আপনাদের বলে গেছেন যে চরমনাই
আমাদের মহরুফি সাহেব এসাক রহমতুল্লাহ উনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা তখন কিছু খাইতে না পাই দিয়ে হিন্দুরা ওই জায়গায় যাইতাম, তখন চাল ডাল বিভিন্ন কিছু দিয়া তারপর হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করিয়ে দিছে।